আদিত্য আর রাহুল ছিল দুই বন্ধু। তারা গ্রামের পাশে একটি পুরনো বন নিয়ে কৌতূহলী ছিল। সবাই বলে সেই বনে রাতে ভূত আসে। একদিন সন্ধ্যায় তারা ঠিক করল, চল বনটা দেখি। রাহুল বলল, ভয় হবে না, আমি আছি। আদিত্য বলল, ঠিক আছে, তবে সাবধানে। তারা হাত ধরে বনের মধ্যে ঢুকল। চারপাশে অন্ধকার, কাপা বাতাস। পাখির ডাকও থেমে গেছে। হঠাৎ তারা দেখল একটি পুরনো বাড়ি। দরজা খোলা। রাহুল বলল, চল ভিতরে দেখি। আদিত্য বলল, আমি একটু ভয় পাচ্ছি, তবে একসাথে থাকলে ঠিক আছে। ভেতরে ঢুকতেই তাদের কান ভয়ে কাঁপতে লাগল। হালকা কাপা কাপা শব্দ আসছে, কিন্তু কেউ ছিল না। হঠাৎ একটি ঠান্ডা হাওয়া তাদের মুখে লাগল। রাহুল চিৎকার করে বলল, আদিত্য, তুমি কি দেখছ? দেয়ালের এক কোণে একটি ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। তারা দ্রুত বের হওয়ার চেষ্টা করল, কিন্তু দরজা যেন নিজে থেকে বন্ধ হয়ে গেল। রাহুল বলল, চিন্তা করিস না, হাত ধরো। তারা হাত ধরে দাঁড়িয়ে রুনিং শুরু করল। ছায়া ধীরে ধীরে তাদের পিছনে আসছে। কেবল হৃৎস্পন্দনের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ রাহুল একটি চেয়ার ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দরজা খুলল। তারা বাইরে বের হয়ে বনের পথ ধরে দৌড়াল। বহুক্ষণ পরে তারা গ্রামের আলো দেখতে পেল। আদিত্য বলল, ভয় পেয়েছি, কিন্তু আমরা একে অপরের পাশে থাকায় বাঁচতে পেরেছি। রাহুল বলল, হ্যাঁ, সত্যিই, ভয় হলেও বন্ধুত্ব আমাদের সাহস দিয়েছে। সেদিন থেকে তারা আর কখনো একা রাতে সেই বনে যায়নি। তারা শিখল, ভয় আসলে ছোট, যদি একজন